আজকে সকাল থেকে শান্ত বাবাকে নিয়ে কি করলাম সেগুলোই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি। অনেক দিন পর একটা নিত্য ডেইলি ব্লগ যেটা সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা রয় ভাওয়াল নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত। তো দেখতেই পাচ্ছেন এখানে শান্ত বাবা আমার সঙ্গে কথা বলছে, খেলছে আর পড়াশোনা করছে। খেলার মাধ্যমে পড়াশোনা হচ্ছে, আজকে কালারের পড়াশোনা হচ্ছে। কালার কিভাবে শেখাই, আমার এগুলো নিয়ে বড় ছেলেকে নিয়ে অনেক টেনশন ছিল যে কিভাবে কালার শেখাবো, কিভাবে পড়াবো। তো তার জন্য আমি তখন মানে খুব অসুবিধা হতো। এখন আমি কি করেছি, আস্তে আস্তে তাকে মানে ব্যবস্থা করছি। তো আপনাদেরকেও জিজ্ঞেস করছে, দেখেন খেলবে। তো আপনারাও যদি খেলেন তার সঙ্গে সহযোগিতা করতে আমাদের বাড়িতে এসে পড়বেন। আর আপনাদের সঙ্গে যে ও ভিডিওর মাধ্যমে কথা বলতে কিন্তু খুব ভালোবাসে। আমি বলিনি কোনো সময়, কিন্তু সেভাবে আপনারা আমাদের ভিডিওতে ওর সঙ্গে কথা বলছেন, তো ও বলতে থাকে এরকম। তো এই করতে করতে কিন্তু মানে গ্রিন কালার, এটা কালার, ওটা কালার বলে, আবার পাজেল হয়ে যায়। এরকমই তো হবে ওখানে, সেই করতে করতে খেলে। তো ব্লগ দিয়ে কিন্তু বাচ্চাদেরকে কালারটা ভালো শেখানো যায়। ড্রেস পরাতে গেলে আমি কালার বলে শেখাই। যখন কিছু খাওয়াতে যাই তখন বলি, দেখো এটা কী কালার, এটা কী কালার, এটা এমন কালার হয়েছে। তো এই করতে করতে কিন্তু কালারগুলো শিখে যায়। তো এখানে আমি গ্রিন, পিঙ্ক আর ব্লু, রেড নিয়ে বসেছিলাম। তো দেখেন মুখের নাটকটা কি করছে। নাটক করে কিন্তু ভালো মানে যে কালার সেটা বের করে দিয়ে আবার একটু পরে পাজল হয়ে যায়। কাটিং দেখেন মুখের, মানে নাটকের শেষ নেই। এই নাটক করেই পড়াশোনা করছে। তো আপনাদের দেখে হয়তো ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাচ্চাদের মারা যারা আছেন তারা কিন্তু এরকমভাবেই পড়াশোনাটা করাবেন। বাচ্চাদেরকে কিন্তু মানে খেলাধুলার মাধ্যমে শেখালে তারা খুব জলদি, খুব ফাস্ট তারা শিখতে পারে। তাই আমি এরকমভাবেই করে শেখাই। আমি কিন্তু এগুলো টিচারদের থেকে শিখেছি। যখন বড়জনকে স্কুল দিয়েছিলাম তখন এরকম করেছি। আর বড়জন না থাকলে তখন পড়াতে সুবিধা হয়। বড়জন যখন ঘরে এসে পড়ে তখন তাকে নিয়ে মানে বড়জন একটু খুঁচায়, তখন ওর পড়াশোনাটা হয় না। তারপরে দেখেন এই যে স্নান করে এসে পড়েছে, খাওয়া দাওয়া করে উল্টো জুতো পরে বসে আছে। মানে বাবা যাবে ডিউটি, তো বাবার সঙ্গে যাওয়ার জন্য বাস রেডি। এইদিকে কিন্তু উল্টো জুতো পরে রেডি। এখন এরকম সবাই কি সবার ঘরে হয় নাকি, আমি আমার বড় ছেলেকেও দেখেছি প্রায়ই উল্টো জুতো পরতো। ও উল্টো জুতো, আর জুতোটাকে আমাকে ঠিক করতে দেবেই না। ও পড়েছে মানে ও ভালো পড়েছে, আর কি খুশি দেখেন। অনেকটা দিন পরে আজকে যেরকম আপনাদের সামনে আমি ওর ভিডিও নিয়ে আসছি, ঠিক তেমনই ও আজকে অনেক দিন পর বাবার সঙ্গে আবার মানে একটু ঘুরতে বেরিয়েছে বাবা অফিসে যাওয়ার আগে। তো এরকম মানে সব দিন দিলে কি হয়, আদরটা হয়ে যায়, মানে যাওয়ার মানে একটা এটা করে অফিস যাওয়ার সময় যে যাবো সেজন্য দেই না। তো আজকে খুব খুশি, মানে অনেকটা দিন পরে যেতে পেরেছে। আজকের ওয়েদারটা মানে রৌদ্র ছিল, ওরকম একদম কড়া রৌদ্র ছিল না, আর কয়েকটা দিন ধরে ভীষণ রৌদ্র ছিল, তাই কোথাও বেরোতে পারে না। তো বাবা দেখেন এই যে রেখে গেছে, এখন জুতো খুলে নিয়েছে, বাস ঘোরা শেষ, বাবাকে টাটা দিয়ে দিল, বাবা চলে যাচ্ছে। তো এইভাবেই সকালটা আজকে আমার গেল। তারপর আমি বড় ছেলেকে আনতে চলে গেলাম স্কুলে, কেন কি এখন তো স্কুল টাইম চেঞ্জ করে দিয়েছে গরমের জন্য। এখানে 12টার সময় ছুটি হয় স্কুল, তো বাবার ডিউটি থেকে আনতে পারে না, তাই আমি চলে গেলাম। তখন খুব রৌদ্র উঠেছে। তো দেখেন এখানে স্কুলের কেমন ভিড়, মানে বাচ্চা খুঁজে পাওয়া বহুত দিকদারি হয়ে যায়। তারপরে গিয়ে খুঁজে নিয়ে ঘরে এসে পড়লাম। তারপর যে দিনটা মেঘলা করলো, আর হাওয়া, এত হাওয়া মানে বলার মতো না। এইদিকে দেখেন এই যে শান্ত বাবা বাইরে বসে মানে হাওয়া নিচ্ছে, আর ঠান্ডাকে বলে গরম, গরমকে বলে ঠান্ডা। খুব আনন্দে কাটছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে টোরে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে